তিতুন, হুম, কে গ্রুপে কে কে গেল পরের রাউন্ডে? কে কে গেল? খেলা তো সবাই দেখেছে সকালবেলা, কিন্তু যা খেলা হলো আর যা ফল হলো সেটার কি হলো? সেটা ন্যায্য হলো না, ন্যায্য হলো না বলা যায়। কারণ পর্তুগাল এবং কলম্বিয়ার যে ম্যাচটা হলো সে ম্যাচে সে ম্যাচে খেলা এবং ফল এক হলো না। এরকম কেন বলছো বলো তো? খেলা তো আমার মনে হলো সমান সমানই হয়েছে। না, সমান সমান হয়নি, সমান সমান হয়নি। এটা মনে হয়েছে দুদল প্রায় সমান সমান খেলছে, বল পজিশন প্রায় সমান, কিন্তু অ্যাটাক দেখো, অ্যাটাক দেখলে এরকম মনেই হয়। কারণ কলম্বিয়া 24টি শট নিয়েছে গোলে, 24টি। চিন্তা করা যায়? এই পর্তুগাল নিয়ে হ্যান ত্যান হাই যাই কী কী সব বলা হয়েছে, এটা টপ ফেভারিট, হ্যাঁ রোনালদো উড়িয়ে দিবে, রোনালদো গুড়িয়ে দিবে। কি হচ্ছে বলো? পর্তুগালের খেলা দেখে মনে হচ্ছে? পর্তুগালের খেলা দেখে মনে হচ্ছে না। এবং আজকে যা খেললো এবং এর আগে যে প্রথম ম্যাচটা পর্তুগাল খেলেছে সে ম্যাচ দেখে ওদেরকে ফেভারিট মনে হচ্ছে? না, ফেভারিট মনে হয়নি। আজকের খেলাতেও কলম্বিয়া ফার বেটার টিম ছিল, ফার বেটার টিম ছিল। যেখানে পর্তুগাল তোমার 13টি শট নিয়েছে গোলে, কলম্বিয়া 24টি নিয়েছে। হ্যাঁ, এবং 90 মিনিটের পরে অতিরিক্ত সময়ে যা হলো সেটা তো মেনে নেওয়া মনে হয় কলম্বিয়ান সমর্থকদের। স্টেডিয়ামে যারা ছিল তাদের এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছিল যে কী হচ্ছে। হ্যাঁ, এটা আমার ধারণা তো গোল ছিল। পরে 3-4 মিনিট পরে ওই 2 ইঞ্চির সামনে ছিল, এজন্য বাতিল করেছে বলল। যাই হোক, পর্তুগাল প্রথম ম্যাচেও ড্র করেছে, তৃতীয় ম্যাচেও হারতে হারতে ড্র করলো। মাঝখানে উজবেকদের পেয়ে ওই উজবেকগুলোকেই শুধু হারিয়েছিল। রোনালদো ওদিন তার বিশাল ক্যালমা দেখালো, কিন্তু বড় টিমের সাথে বোঝা গেল এসব ক্যালমা কুলমো খাটবে না, ক্যালমা কুলমো খাটবে না। পর্তুগাল ডেফিনেটলি এই টুর্নামেন্টে আমার হিসেবে ফাইনালে যাওয়ার মতো খেলা খেলছে না। হ্যাঁ, কিন্তু তারপরেও তুমি তো দেখি পর্তুগালের জার্সি পরে বসে আছো। জার্সি পরে বসে আছি কারণ টুর্নামেন্টের শুরুতে ধারণা করা হচ্ছিলো পর্তুগাল ভালো খেলবে। এখন কি জার্সি কিনে ফেলেছো, ম্যাচের দিন পরতেই হয়, তাই না? কিছুটা তাই, কারণ সেই রোনালদোও নেই, পর্তুগাল টিমও নেই। না, পর্তুগাল টিম আছে, রোনালদো আছে বলেই পর্তুগাল নেই। এই রোনালদো খেললে এরা কখনোই জিতবে না। এভাবে বলছো কেন? রোনালদো একজন চ্যাম্পিয়ন প্লেয়ার, গ্রেটেস্ট অফ অল টাইমদের মধ্যে হাতে গোনা যে ছোটো ব্র্যাকেট আছে সেটার মধ্যে সে আছে। কিন্তু এই টুর্নামেন্টে রোনালদো ওই উজবেকদের সাথেই গোল করেছে, প্রথম ম্যাচেও ধেড়িয়েছে। আজকে তো খুঁজেই হওয়া জানি খেলছে কি না খেলছে বোঝাই যাচ্ছিল না। মানে কি বলবো, যাই বলো, এই কে গ্রুপের চ্যাম্পিয়ন কে হলো? কে গ্রুপে অবধারিতভাবে কলম্বিয়া। কলম্বিয়া 7 পয়েন্ট, 2টো জয়, আর আজকে বাধ্য করা ড্র, যেটা জয়ের সমানই, 7 পয়েন্ট। পর্তুগাল 2টো ড্র, একটা জয়, যেটা আজকে হার হতেই পারত, 5 পয়েন্ট। আর একটা জিনিস কি জানো তো? ডিআর কঙ্গো 4 পয়েন্ট নিয়ে এরাও খুব ভালো অবস্থান আছে, এটাই বলতে চাচ্ছ তো? হ্যাঁ, খুবই ভালো করেছে, উজবেকদেরকে গোল দিয়েছে, যেটা দেওয়ারই কথা। উজবেকরা গোল খেতে এসেছে, সেটাই। ওরাও দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য শক্ত দাবিদার হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। হ্যাঁ, জেনে ফেলবো আমরা কে যাচ্ছে, জাস্ট আর্জেন্টিনা গ্রুপের ম্যাচগুলো হয়ে গেলেই বোঝা যাবে, সেটাই। কিন্তু আজকে একটা দারুণ একটা, কি বলবো, এটাকে রেকর্ড বলা যায় না, ঘটনা বলা যায় না, ইতিহাসের একটা নতুন সংযোজন বলা যায়। কলম্বিয়া বিশ্বকাপে তাদের প্রথম কোনো একটা ম্যাচ খেললো যেটা গোল শূন্য ড্র করলো, সেটাই। মানে এটা, কলম্বিয়া খুব বড় শক্তিশালী দল নয় ইতিহাসের হিসাবে, কিন্তু এদের একটা দারুণ রেকর্ড আছে যে এরা গোল ছাড়া একটা ম্যাচ শেষ করলো, সেটাই। এসব হওয়ারই কথা ছিল। যাই হোক, কলম্বিয়া ভালো খেলছে, আমার ধারণা পরের পর্বে ভালো খেলবে। পর্তুগালের চেয়ে তো অনেক অনেক ভালো খেলবে। হ্যাঁ, পর্তুগালের চেয়ে ভালো খেলবে। ওদের হামিজ রড্রিগেজ বলো, দিয়াজ বলো, সবাই দারুণ ফর্মে আছে, ওরা ভালো করবে।
পর্তুগাল বেস্ট অফ লাক, কিন্তু তোমরা মন ভরাতে পারছো না। তারপরে দেখা যাক। হ্যাঁ, তুমি এটা খুলে হলো, পর্তুগাল এসব সাপোর্ট করতে হবে না। সাপোর্ট করছি না, জাস্ট ভালো ফুটবল ওরা খেলবে এটা একটা বিশ্বাস ছিল। ও হিতিনহা শেষ, রোনালদো শেষ, নুনো মেন্ডেস, হ্যাঁ, রুনো ফার্নান্দেস, ওসব মনে হয় না চলছে এবার। এত অপমান করো না, এখনও ওরা টুর্নামেন্ট থেকে বাড়ি যায়নি। ও যেতে কতক্ষণ, দেখো সামনে ম্যাচে কী হয়, দেখা যাক।